এখন মুখরুচি হওয়ার কারণে মানুষের এখন এই মহাস্থানের ট্রেডিশনাল খাবার এই কটকটিটা হয়েছে। মহেস্থানগড় মাজারের পাশে অনেক কটকটির দোকান অবস্থিত। নাসির কটকটি, সুলতান কটকটি, লাল মিয়ার কটকটি সহ বিভিন্ন কটকটির দোকান। এই কটকটিগুলোর উৎপত্তি হচ্ছে মাজারে আগে যে সময় মিলাদ দেওয়া হতো, মিলাদের বিপরীতে তাবারক দেওয়া হয়, এই তাবারক হিসেবে দেওয়া হয়তো এই কটকটি। এই কটকটি 3 ধরনের কটকটি এখানে পাওয়া যায়। একই কটকটি 3 ধরনের, কোনোটা তেলে ভাজা, কোনোটা ঘিয়ে ভাজা, কোনোটা ডাল দিয়ে ভাজা। ঘিয়ে ভাজাটার দাম সবচেয়ে বেশি এবং খুবই সুস্বাদু খাবার। তাই এই কটকটি এখন হচ্ছে আর মাজারে তাবারকে দেওয়া হয় না। এইটা এই এলাকায় জনপ্রিয় খাবার হিসেবে পরিচিতি লাভ করেছে। এই অঞ্চলে যদি আসেন অবশ্যই মহেস্থানগড় মাজারের সামনে থেকে কটকটির দোকানগুলো থেকে একটু কটকটি কিনে খেয়ে যেন, আপনাদেরকে ভালো লাগবে। কোথায় বাংলাদেশের কোথায় কি পাওয়া যায় আমি কিন্তু সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, এই কটকটি সম্পর্কে কিছু কথা স্থানীয় জনগণের কাছ থেকে শোনেন। কটকটি এবার একটু এই কটকটির আসলে আদি বিস্তারটা একটু বলেন তো ভাই। এই কটকটির আদি বিস্তার এটা হলো সর্বপ্রথম এটা আবিষ্কার করেন এই মাজারের তবরক হিসেবে। পাশের এই মাজার, হ্যাঁ, উপরে মাজার আছে, হ্যাঁ উপরে পাশের মাজার সিন্নি হিসেবে এটা আখ্যায়িত হয়েছে। তারপর আস্তে আস্তে এখন মুখরুচি হওয়ার কারণে মানুষের এখন এই মহাস্থানের ট্রেডিশনাল খাবার এই কটকটিটা হয়েছে। সারা বাংলাদেশ ব্যাপী মহেস্থানের কটকটি চলবে, নাম করেছে। নাম করলে চলবে। কটকটি মানেই মহাস্থানের কটকটি, এটা বুঝতে হবে। সারা জীবন এটি চলবে। কোনো জায়গা তৈরি করলেও যদি ব্যক্তির করে তাও মহাস্থানের কটকটি, মহাস্থানের নাম হবে। মহাস্থানের মহেস্থানগড়ের ওই যে গেলাম গাইবান্ধা, সেখানেও কাছে মহেস্থানগড়ের কটকটি একজন বেঁচে বেড়াচ্ছে। হ্যাঁ, ওখানে ফ্যাক্টরি করেও যদি চালায় তাও নাম